নমস্কার। ডেইলি নিউজলাইন চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি অনামিকা। আসাম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের দক্ষিণ হাইলাকান্দিতে ফের মিজো আগ্রাসনের ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ হাইলাকান্দির গল্লাছড়া এলাকায়। বিভিন্ন সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ থেকে সংশ্লিষ্ট এলাকায় গৃহ নির্মাণ করে চলেছে মিজোরাম। ঘটনাটি নিয়ে কী প্রতিক্রিয়া ব্যক্ত করেন কাটলিছড়া সমষ্টির বিধায়ক সুজামউদ্দিন, তা দেখে নেই ডেইলি নিউজলাইনের ক্যামেরায়। সমস্যা হলো দু তিন বছর আগতে 5 জন আরক্ষী নিহত হয়েছে, কিন্তু আজই ওনা গেছি যে আমার এই আপনার সমষ্টি গোল্লাছড়া তাকেও ঘর বানাই আছে মিটিয়ে কী কব আপনি ইয়ার স্থানীয় বিধায়ক। চাওক, আমাৰ অসম মিজোৰাম বৰ্ডাৰ সমষ্টি কাটলিছড়া, তাতে চাৰিফালে অসম মিজোৰাম বৰ্ডাৰ এৰিয়া পৰিছে। আগতেও আমাৰ 5 জন আৰক্ষী বাহিনী নিহত হৈছে। আৰু আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত বহুদিন শান্ত আছিলে, ষ্টেটাছ কো মেইনটেইন হৈ আছিলে। আজি দেখা গৈছে যোৱা এসপ্তাহৰ পৰা আমাৰ কচুৰতল গল্লাছড়া এৰিয়া, গল্লাছড়া এটা বিওপি কেম্পো আছে আমাৰ ফালে, ঘৰ বনাই আছে। আগতে এই এৰিয়াত জুই লগাই 15-20টা ঘৰ জ্বলাই দিছিলে, তাৰ পাছত শান্ত আছিলে। আজি এক সপ্তাহৰ পৰা ইয়াত মিজোৰামৰ মানুহে মিজোৰামৰ পুলিচ লৈ ঘৰ বনাই আছে। আমাৰ আৰক্ষী খবৰ নাইকিয়া হৈছে। আমি আপোনালোকৰ মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্ৰী হোমৰ দায়িত্বত আছে। আমাৰ অসম মিজোৰাম এৰিয়াত আগতেও মুখ্যমন্ত্ৰী বহাৰ আগতেও 10,000 হেক্টৰ জমি লৈ গৈছে আৰু এতিয়াও লৈ গৈ আছে। আমাৰ ঘৰ জুই লগাই জ্বলাই আছে, সিহঁতে ঘৰ বনাই আছে। আমাৰ আৰক্ষী নিৰুদ্দেশ হৈছে। আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীক অনুৰোধ কৰিছোঁ, আমাৰ গল্লাছড়া বিএমপি কেম্পৰ ওচৰত ঘৰটো বনাই আছে, যেনে তেনে আমাৰ মাটিটো ৰক্ষা কৰিব লাগে। সদায় আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে কৈ আছে জাতি মাটি বেঠি ৰক্ষা কৰিব, কিন্তু আমাৰ অসমৰ মাটি লৈ গৈ আছে। মিজোৰামৰ এইবিলাক আইন কানুন একো নাই। আমাৰ অসমৰ মানুহে ৰাইজে আইন মানি থাকে। সেইকাৰণত আমি মুখ্যমন্ত্ৰীক অনুৰোধ কৰি আছোঁ, যেনে তেনে আমাৰ এই ঘৰবিলাক বনানি বন্ধ কৰিব লাগে আৰু আমি আমাৰ এৰিয়াটো শান্ত থাকিব লাগে। আজি আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত চাৰিফালে আমাৰ বৰ্ডাৰ এৰিয়াৰ ভিতৰত ৰাস্তা হৈ আছে, ডেভেলপমেণ্ট হৈ আছে, কিন্তু আগ্ৰাসনটো বন্ধ হোৱা নাই। জমিটো লৈ গৈ আছে। সদায় এইটো কড়া পদক্ষেপ নিব লাগে। এইটো আমি মিডিয়ার মাধ্যমে আমার মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করি আছি। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।